ওয়ালাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আজকে একটা সুখের একটা সংবাদ দিচ্ছি আপনাদেরকে। দেখেন সবগুলো ফাঁকির ভিতরে খালি, শুধু এটাতে একটা পাইছে, এটা রেখে দিছে। একটা বাচ্চা, মেয়ে বাচ্চাটা, যাই হোক একটা বাচ্চা চলে যাবে, ওইটা উড়াই দেবো একটু পরে। তো এই পাখিগুলো আমার সাথে ছিল 4-5 বছর ধরে, আজকে থেকে 4-5 বছর ধরে। তো যে কোনো একটা ফ্যামিলি ইস্যু নিয়ে আপনার ঝামেলা হওয়ার কারণে সবগুলো ছেড়ে দিছি রাত্রে। কালকে দেখতে পাচ্ছেন ওদের লুম চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আসলে মানুষের জীবনে শান্তি থাকতে হইলেও অনেক কিছু শখ ত্যাগ করতে হয়। যাক শালার, আমার মা মারা গেছে, আবার কিসের শখ? বালের শখ নাকি আমার? এই টিভি করতেছি, বাল করতেছি, শাল করতেছি, এই দিছি, বানাইছি, এই শেড কেন বানাইলাম, এই কেন বানাইলাম, তো এই মাখান কেন দিলাম, এগুলো কেন করলাম, এতগুলো আনসার আমি দিতে রাজি না রে ভাই। আর আমার পাখি এগুলো ছিল আমার সাথে 4-5 বছর ধরে। দুইটা শখের খুব পাখি ছিল, আপনারা জানেন। তো ওইগুলোকেও ছেড়ে দিছি কালকে রাত্রে। কোনটা কোন দিকে গেছে আল্লাহ জানে, জানি না। তো যাক, এখন কয়েকটা দিকে উঠতে পারে না, কোমরে খাঁচার ভিতর ছিল দীর্ঘদিন, এখন আল্লাহ জানে নাকি শিয়ালে টিয়ালে খেয়ে ফেলছে। যাক, যাই হবার হয়েছে। তো আপনারা ভালো থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলে আর কোনো ভিডিও আসবে না, এইটাই আমার লাস্ট ভিডিও। তা আমার জন্য আপনারা দোয়া করবেন, বদদোয়া করেন, সমস্যা নাই। বদ্ধ যত পারেন তত করবেন, সমস্যা নাই, তাতেও ভালো। দোয়া করলে তাতেও ভালো, কারণ আমার আর কিছু করার নাই এখন। আর আপনারা তো জানেন, শখের জিনিস একটা যদি চলে যায় ওইটা কীরকম লাগে। আর যে জায়গাতে আমার মাই চলে গেছে ভাই, ওই জায়গায় আমার আবার শখ কী? আর ফ্যামিলি ইস্যু তো আছেই। আপনার ফ্যামিলিরা তো চাইবে না যে এটা কর এটা কর, কারণ ওদের থেকে যদি আমি বড় হয়ে যাই তাহলে তো সমস্যা। আশা করি বুঝতে পারছেন আপনারা। তো ওরা যদি ভাবে যে ও যদি আমাদের থেকে বড় হয়ে যায় তাহলে তো সমস্যা আমাদের। তো চাইছিলাম হাঁসের একটা ফার্ম দিব, আর ইচ্ছা নাই। ইনকিউবেটর একটা আছে, ওইটার মধ্যে হোয়াইট জেন্ট কোয়েলের বাচ্চা একটা আছে, ওইটাকে খাবার দিছি। কী করবো, রাখছে, ও থেকে গেছে যখন, ও তো আর উঠতে পারে না। তো দেখি কী হয় আপনার। যাই হোক, আজকে একটু শান্তি লাগতেছে পাখিগুলো ছেড়ে দিয়ে। তো শান্তি লাগতেছে বলতে অনেক শান্তি ভাই, অনেক প্রশান্তি, এগুলো বলে বোঝাবার মতো না। তো সবাই যখন বলতেছে পাখিগুলো না ফেলার জন্য, আমার ফ্যামিলি মেম্বাররা, আমি ছেড়ে দিলাম আর কি, কী সমস্যা? আমাকে তো দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে, তাই না? আমিও তো থাকবো না, এই কারণে আর কি ছেড়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় নিজের পাখির প্রতি খেয়াল রাখবেন। আমি ইউটিউবে ঢুকবো, তবে হ্যাঁ, আপনি যদি কমেন্ট করেন তাহলে আমি রিপ্লাই দিব, সমস্যা নাই। আপনাদের পাখির কোনো অসুখ হইলে আমাকে কমেন্ট করেন, ইনশাল্লাহ আমি যতটুকু পারি ততটুকু সাহায্য করব। আর আমি চাইছিলাম বিসমিল্লাহ এগ্রো সাইফুল আছে না, ও এই সাইফুলের মতোই আর কি, মানে একটা বিয়ারি করব, প্লাস হচ্ছে কিছু ধানের জমি নিব, কিছু নিব, যেটা বর্গা বলে যেটাকে, ওইটা আর কি। মানে অন্য জমিতে, আমার নিজের আত্মীয়স্বজনের জমিতে না, মানে বাইরের মানুষের জমিতে বর্গা নিয়ে বিভিন্ন ধরনের চাষ করব। তো ওরা সেটা মনে করতেছে, ওরা আমাদের বাড়ির মানুষ মনে করতেছে যে, ফ্যামিলির মানুষেরা মনে করে যে না, এ তো দেশে কিছু করতে পারবে না, এ বাইরে গিয়ে কিছু করতে পারবে। তো যাই তাইলে বাইরে, দেখি কি উল্টা ফেলতে পারি আমি কইরা। দেশের বাইরে গেলে আমরা উন্নতি করতে পারবো, বুঝছেন? আজকে 9 বছর হয়েছে ইউটিউব চালাই, তো আগা গুড়া সব মুখস্থ, কীভাবে কী করতে হয় সব মুখস্থ আছে। ওটা আর ভালো লাগতেছে না ভাই। এই দেখেন, এই দেখেন, এখানে প্রচুর জমি পড়ে আছে, তো চাইলে এখানে চাষাবাদ করা যায়, বর্গা নিয়ে চাষাবাদ করা যায়। এই যে পুকুর দেখেন কত বড় সিটা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, কথাগুলো শোনার জন্য ধন্যবাদ অসংখ্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।